সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সাবস্ক্রাইব করুন, মোটিভেশন বাড়ান। পশ্চিমবঙ্গের অস্তিত্ব কি বিপন্ন? পশ্চিমবঙ্গের অস্তিত্ব কি বিপন্ন? এই প্রশ্নটা বেশিরভাগ পশ্চিমবঙ্গবাসীর কাছে হয়তো অদ্ভুত মনে হবে। বলবেন, কেন? আমরা তো পশ্চিমবঙ্গে বেঁচে পড়তে আছি। সব রাজ্যের বিভিন্ন আর্থিক সমস্যা থাকে, পশ্চিমবঙ্গেরও আছে, কিন্তু পশ্চিমবঙ্গের অস্তিত্বই থাকবে না কেন? এমন আজব কথা তো কেউ আমাদেরকে বলেনি। পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষা করা মানেই বা কী? পশ্চিমবঙ্গে রাজ্যটা কি আর থাকবে না? পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে চলে যাবে? এসব যদি না হয়, তবে পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষা করার আলাদা করে কি দরকার আছে? তাহলে পশ্চিমবঙ্গ তো আছি। পশ্চিমবঙ্গের অস্তিত্বের সমস্যা নিয়ে বেশিরভাগ মানুষের এই ভাবনার কারণ এই যে প্রশ্নটা আমরা এখনও কোথাও তুলেই ধরি না। শিক্ষিত বাঙালি মহলের আলোচনা, কলেজ বিশ্ববিদ্যালয়ের বিতর্কে, দৈনিক সংবাদপত্রে, টেলিভিশনের চ্যানেলে কোথাও এই নিয়ে আলোচনা হয়নি। সুতরাং বেশিরভাগ মানুষের কাছে পশ্চিমবঙ্গের অস্তিত্বের সমস্যা বলে কিছু নেই। অসুস্থ মানুষ অনেক সময় বুঝতে পারে না সে অসুস্থ। সে বলে, আমি তো বেশ ভালোই আছি। সে ডাক্তারের কাছেও যায় না, ডাক্তারকে ইগনোর করে। প্রশ্ন করলে জানা যাবে তিনি তার শারীরিক বিভিন্ন বিষয়ের, যেমন রক্তচাপ, শর্করা ইত্যাদির পরিমাপ এখনও করাননি। একটি বেশি প্রশ্ন করলে জানা যাবে যে তার কাছে কিছু উপসর্গ আছে, কিন্তু সেসবের তোয়াক্কা তিনি করেন না। তিনি তো মনে করেন বেশ ভালোই আছেন। যেমন এখনও পশ্চিমবঙ্গবাসী হিন্দু সমাজের একটি বড় অংশ মনে করে তারা ভালোই আছে। ভালো কি করে আছেন সেটাও তারা ভেবে দেখেন না। কেন পশ্চিমবঙ্গের তসলিমা থাকতে পারেননি? তসলিমা নাসরিনকে কেন চলে যেতে হলো? বামপন্থীদের এত মৃদু, এত ভালো ভালো কথা, আজাদি, ফ্রিডম এক্সপ্রেশন, কোথায় গেল সব তসলিমা নাসরিনের ক্ষেত্রে? কেন পশ্চিমবঙ্গে হাজার হাজার ইমামদের ভাতা দেওয়া হলো, দরিদ্র পুরোহিতদের ভাতা দেওয়া হয় না? মুসলমান সমাজের সিস্টেম আছে, যেই সিস্টেমে ইমামরা বেতন পেয়ে থাকে, কিন্তু হিন্দু সমাজে তো কোনো সিস্টেম নেই। হিন্দু সমাজের টাকায় কেন ইমামদের ভাতা দেওয়া হবে? কেন পশ্চিমবঙ্গে দুর্গাপূজার নির্ঘণ্ট মুসলমান উৎসবের জন্য পাল্টানো হবে? কেন পশ্চিমবঙ্গে দেগঙ্গা, ক্যানিং, ধুলাগড়, কালিয়াচক জ্বালিয়ে ভেঙে দেওয়া হয় হিন্দু ঘরবাড়ি, মন্দির? কেন পশ্চিমবঙ্গে হিন্দু নারীরা মুসলমান দুষ্কৃতীদের দ্বারা ধর্ষিত, অত্যাচারিত হয়? কেন পশ্চিমবঙ্গে মুসলমানরা ধ্বংসাত্মক কাজ করলেও পুলিশ তৎপর হয় না? কেন পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যার শতাংশ কমতেই থাকবে, মুসলমানদের বাড়তি থাকবে? কোন পরিকল্পনার অনুসারে বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা পশ্চিমবাংলায় ঢুকছে? রোহিঙ্গাদের কেন ঢোকানো হলো? কেন শাহজাহানের মতো লোকেরা হিন্দু নারীদের দশকের পর দশক ধর্ষণ করে গেল? কেন প্রায়ই শাসক দলের লোকেরা জয় বাংলা স্লোগান দিয়ে থাকে? জয় বাংলা তো বাংলাদেশের একটি জাতীয় স্লোগান। তবে পশ্চিমবাংলার সাথে এর সম্পর্ক কি? এরকম আরও অনেক প্রশ্ন রয়েছে। আর সেসব ঘটনাগুলো কথা বলা হলেও তাদের পশ্চিমবঙ্গবাসী হিন্দু সমাজের সব মানুষেরই আক্রান্ত। দেগঙ্গা, কালিয়াচকে, ধুলাগড়ি, নলিয়াখালী যখন হিন্দু বাড়িঘর, দোকান জ্বালানো হচ্ছিল, তখন তারা কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি বলে কোনো বাদ বিচার করেনি। সব হিন্দুই আক্রান্ত হয়েছিল, কিন্তু তৃণমূল, সিপিএম বা কংগ্রেসকে কোনোদিন এসব নিয়ে কোনো কথা বলতে শুনেছেন? নদিয়ায় জোরানপুরে 5 জন তফসিলি সমাজের মানুষ মুসলমান দুষ্কৃতীর আক্রমণে মারা যান। কেন তফসিলি সংগঠন, রাজনৈতিক দল এর প্রতিবাদ করতে দেখা যায় না? উপরের এইসব ঘটনা যে প্রশ্নটি সামনে নিয়ে আসে, পশ্চিমবঙ্গ কি 70 বছর আগে এই জন্য তৈরি হয়েছিল? লক্ষ লক্ষ উদ্বাস্তু পরিবার যারা ইসলামী পাকিস্তান
বা বাংলাদেশে থেকে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন, তারা কি পশ্চিমবঙ্গের কথা ভেবেছিলেন যেখানে আবার তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া যেতে পারে, আবার তাদের ঘরের মেয়েকে অত্যাচার করতে পারে মুসলমান দুষ্কৃতিকারীরা? তাহলে কি পশ্চিমবঙ্গ আর হিন্দু সমাজের জন্য নিরাপদ জায়গা না? তাহলে যেই জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, সেই পশ্চিমবঙ্গের অস্তিত্ব কোথায়? আর পশ্চিমবঙ্গে যারা শাসন করে গেলেন এত বছর, তারা তো হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতাই করেছে। কই মরিচঝাপিতে কেন 1500 হিন্দুকে, যারা শরণার্থী আশ্রয় নিয়েছিল, তাদেরকে হত্যা করা হলো? তাদেরকে কে ডেকে এনেছিল? এনেছিল তো বামপন্থীরাই। আবার তাদেরকে হত্যা করলো বামপন্থীরাই। হত্যা করে জলে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়েছে দেহ, কিন্তু একটি বিচারও হয়নি, একটা তদন্ত কমিশনও বসেনি। কারণ এরা হিন্দু, এদেরকে যখন খুশি মারতে পারো, যখন খুশি হত্যা করতে পারো, যখন খুশি তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলাতে পারো, কেউ তোমাকে কিছু বলবে না। তোমার তো ক্ষতি হচ্ছে না, তুমি তো নেতা রয়ে গেছো, তুমি তো জানোই না তোমার শরীরটা অসুস্থ হয়ে রয়েছে। পশ্চিমবঙ্গ কেন কীভাবে তৈরি হয়েছিল, এই বিষয়টি পশ্চিমবঙ্গের স্কুল কলেজে ঠিকমতো জানানো হয় না। নতুন প্রজন্মের মানুষেরা জানেন না যে স্বাধীনতার সময় ইংরেজরা চক্রান্ত করে ভারতবর্ষকে ধর্মের নামে ভাগ করে দিয়ে যায়। এভাবেই বাংলা ভাগ হয়, পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়। যেই জন্য এখানে মাঝে মধ্যেই দুই বাংলা যে একই দেশ, তাদের এক ভাষা এক সংস্কৃতি, এরকম বেশ আবেগপূর্ণ কথা বলা হয়। সেই জন্য আমাদের জানা দরকার যে মুসলমান জনসাধারণ প্রতিনিধি দল মুসলিম লীগের ভারতবর্ষের মুসলমান প্রধান অংশগুলিকে নিয়ে আলাদা পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে ভারত ভাগ হয়েছিল। 1947 সালে যখন ব্রিটিশ সরকার আর ভারতে রাজত্ব চালানোর শক্তি ছিল না, তখন তারা ভারতবর্ষকে এইভাবে ভাগ করে স্বাধীনতা প্রদান করে। এইভাবে পাকিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। পাঞ্জাব রাজ্যকে দুভাগ করে পশ্চিমের মুসলমান প্রধান অংশ যায় পাকিস্তানে এবং হিন্দু শিখ প্রধান অংশ থাকে ভারতে। 1941 সালে জনগণনা অনুযায়ী যুক্ত বাংলায় মুসলমানরা ছিল 56%, আর হিন্দুরা 44%। দুটো পক্ষের মধ্যে জনসংখ্যার ফারাক খুব বেশি ছিল না, কিন্তু মুসলিম লীগ ও কমিউনিস্ট পার্টি চেয়েছিল পুরো বাংলাই পাকিস্তানে যাক। জ্যোতিবাবু মুসলিম লীগের যত রকম সহযোগিতা করেছিল। যোগেন্দ্র মণ্ডল পাকিস্তানের জন্য তো মিছিল মিটিং সমস্ত করে। তাদের অবস্থান কী হয়েছে? জ্যোতিবাবু আর নিজের দেশে ফিরে যেতে পারেননি। যোগেন্দ্র মণ্ডল পাকিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছিল তিনি আইনমন্ত্রী হয়ে, কারণ লিয়াকত বলেছিলেন তোমাকে জেলে ঢোকাব। দ্বাদশ শতাব্দী থেকে 17দশ শতাব্দীর মুসলমান শাসনের অভিজ্ঞতা, পরে 1937 থেকে 1946 পর্যন্ত মুসলিম লীগ শাসনের অভিজ্ঞতায় বাঙালি হিন্দু জেনেছিল মুসলিম শাসিত কোনো স্থানেই তাদের কোনো ভবিষ্যৎ নেই। ফলে বাংলা ভাগ হবে না কিনা, কোনো দেশ যুক্ত হবে তা নিয়ে 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভায় ভোটাভুটি হয়। বাংলার হিন্দু প্রধান অংশগুলির প্রতিনিধি নিয়ে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের আইনসভা। এই ভোটে তফসিলি প্রতিনিধিরা সহ সব হিন্দু প্রতিনিধি বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দেন। পশ্চিমবঙ্গ সেদিনই তৈরি হয়ে গেছিল। যে অসুস্থ রুগী বুঝে না শরীর তার অসুস্থ, যে ডাক্তার দেখায় না, তার কি মৃত্যু অনিবার্য না? তবে পশ্চিমবাংলার অস্তিত্ব সেই কারণেই সংকটে। পশ্চিমবাংলার নেতা মন্ত্রীরা যদি জয় বাংলা স্লোগান দেন, তবে বুঝতে হবে কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে। কেন পশ্চিমবাংলা বামপন্থী কংগ্রেস সমস্ত দল, তৃণমূল সমস্ত দল বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কিছু বলছে না? এই অনুপ্রবেশকারী তো দেশের অর্থনীতিতে ভাগ বসাচ্ছে, রাজ্য সরকারের অর্থনীতিতে ভাগ বসাচ্ছে, হসপিটালে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। আপনি নিরাপদ কি?
আপনার ছেলেমেয়েরা নিরাপদ কি? শাহজাহান কেন সাহস পেল হিন্দু নারীদের ধর্ষণ করতে? হিন্দুর সংখ্যা তো কম নয়, পৃথিবীর কোনো দেশে এমন সংখ্যালঘুরা অত্যাচারিত হয় এর ইতিহাস নেই। এই শুধু হিন্দুর বেলায় সম্ভব। সবাইকে নমস্কার।